বর্তমানে সারা পশ্চিমবঙ্গব্যাপী SIR শুরু হয়েছে, আমরা সবাই জানি। আমরা অনেকেই ফর্ম পেয়ে গেছি, অনেকেই পাইনি, খুব তাড়াতাড়ি হয়তো পেয়ে যাব। কিন্তু সবার মধ্যেই ফর্ম ফিল আপ নিয়ে একটা চিন্তার ভাঁজ লক্ষ্য করা যাচ্ছে। তার জন্য আমি সবার জন্য একটা ছোট্ট ভিডিও নিয়ে আসছি। ফর্মটা কীভাবে ফিল আপ হবে সম্পূর্ণ প্র্যাকটিক্যাল দেখাবো। ভিডিওটা একটু লম্বা হতে পারে, আপনারা একটু সময় নিয়ে দেখবেন। কোনো জায়গায় জিজ্ঞাসা থাকলে জিজ্ঞাসা করবেন, সাধ্যমতো সমাধান করার চেষ্টা করা হবে। আমি এখন যে ফর্মটা নিয়েছি সেই ফর্মটা এমন এক ব্যক্তির যার 2025-এর ভোটার লিস্টে নাম আছে, কিন্তু 2002-এ তার নাম ছিল না, তার অভিভাবকের আছে। তার আগে বলে রাখি, ফর্মে যে ছবি লাগবে, ছবির সাইজটা আমি এখানে লিখে দিয়েছি 2.9 বাই 2.5 সেন্টিমিটার। এই মাপের ছবি হলে ভালো হয়, ছোট বড় হলে অসুবিধা নেই। এই ফর্মের জন্য, ফর্ম ফিল আপ করার জন্য যে বিষয়গুলো নিতে হবে সেটা হচ্ছে বাবা মায়ের ভোটার কার্ড, আধার কার্ড, নিজের আধার কার্ড, নিজের একটি মোবাইল নম্বর, আর 2002-এর ভোটার লিস্টের একটা জেরক্স হাতে নিয়ে বসতে হবে ফর্ম ফিল আপ করতে। এবার আমি সরাসরি যাব ফর্মটা ফিল আপ করার। এখানে নির্বাচকের বিস্তারিত দেওয়া আছে, নাম খালিদা ইয়াসমিন, এপিক নম্বর, ঠিকানা, ক্রমিক নম্বর, অংশ নম্বর ইত্যাদি ইত্যাদি দেওয়াই আছে। এবং যেটা চেয়েছে সেটা আমাকে সঠিকভাবে পূরণ করতে হবে। প্রথমেই চেয়েছে জন্ম তারিখ, তাহলে আমরা এই ঘরে জন্ম তারিখটা বসাবো। জন্ম তারিখটা আমরা সবসময় চেষ্টা করব যেটা এক্স্যাক্ট বর্তমানে আছে সেটাই লেখার। এখন ইনার জন্ম তারিখ হচ্ছে 13/3/1996। এরপরে চেয়েছে আধার নম্বর, এখানে লিখে দেওয়া হয়েছে ঐচ্ছিক, অতএব আপনি দিতেও পারেন নাও পারেন, তবে থাকলে দিয়ে দেওয়াটাই ভালো। তাহলে আমি এবার আধার কার্ডটা হাতে নিব। আধার কার্ডটা নেওয়ার পরে আমি লিখব আধার নম্বর চেয়েছে 222677888487। এবার চেয়েছে মোবাইল নম্বর। আমরা চেষ্টা করব যে মোবাইল নম্বরটা আধার কার্ডে দেওয়া আছে সেটাই দেওয়ার, যদি না হয় অসুবিধা নেই, যে কোনো একটা চালু মোবাইল নম্বর দিলেই হবে। 9। এবার পিতার বা অভিভাবকের নাম, আমি এখানে পিতার নামটা বসাবো। পিতা বা অভিভাবকের এপিক নম্বর যদি থাকে, যেহেতু আছে তাই আমি দিব। এখানে কোনটা দেবো? বর্তমান 2025 সাল অনুযায়ী যেটা আছে আমি সেটা বসাবো। SWN 2077253। এরপরে যেছে মায়ের নাম, মায়ের এপিক নম্বর যদি থাকে SWN 2081800। স্বামী স্ত্রীর নাম যদি থাকে, স্বামী অথবা স্ত্রী, যেহেতু তিনি মহিলা তাহলে স্বামীর নাম আমরা চেষ্টা করব, যেটা অপশানে প্রয়োজন নেই সেটা কেটে দেওয়ার। স্বামীর নাম, স্বামী অথবা স্ত্রীর এপিক নম্বর যদি থাকে। এবার দ্বিতীয় পর্ব, এটা খুব ভালো করে বোঝার বিষয় আছে। আমরা এই জায়গাটাকে ছেড়ে দেবো সম্পূর্ণ, যেহেতু তার নিজের 2002 সালে ভোটার লিস্টে নাম ওঠেনি, তার আত্মীয়ের আছে। তাহলে এই জায়গায় এখানে বলা হচ্ছে আত্মীয়ের বিবরণ যার নাম পূর্ববর্তী কলামে সর্বশেষ SIR-এ দেওয়া হয়েছে। তাহলে যার ভোটার লিস্টে নাম আছে বাবা অথবা মা, এখানে আমরা 4 জনের মধ্যে যে কেউ একজন নিতে পারি। 4 জনকে বাবা অথবা মা, ঠাকুরদা অথবা ঠাকুমা, এই 4 জনের মধ্যে যে কেউ একজন নিতে পারি। তাহলে আমরা বাবার নামটাই নিব। বাবার নাম দিব এখানে আনারুল ইসলাম। এপিক নম্বর যদি থাকে, এই ক্ষেত্রে 2002-এর ভোটার লিস্ট আমরা নিয়ে নিব পাশে। 2002-এর ভোটার লিস্ট একদম পাশাপাশি রেখে আমরা কাজ করব। 2002-এ যে ভোটার যা আছে আমরা
তাই তুলে দেবো। আতিয়ার নাম 2002 ভোটার লিস্টে দেওয়া আছে আব্দুল রহমান, যা আছে। সম্পর্ক দেখুন, এখানে সম্পর্কটা দেওয়া আছে, এই সম্পর্ক, এই সম্পর্কের জায়গায় যেটা আছে কি আছে, পিতা। যদি এখানে ভুল থাকে আপনি ভুলটাই লিখবেন, এখানে যেটা আছে সেটাই লিখতে হবে আপনাকে। জেলা, রাজ্য ওয়েস্ট বেঙ্গল, বিধানসভা ক্ষেত্রের নাম, বিধানসভা ক্ষেত্রের নামটা এই উপরে দেওয়া আছে। বিধানসভা ক্ষেত্রের নম্বর, বিধানসভা ক্ষেত্রের নম্বর হচ্ছে 53। অংশ নম্বর, অংশ নম্বর, ক্রমিক সংখ্যা, এই ক্রমিক সংখ্যাটা দিতে হবে। এখানে ক্রমিক সংখ্যা দেওয়া আছে, ক্রমিক সংখ্যা 60। এই সম্পূর্ণ হলো একটা ফর্ম ফিল আপ করা।